এই কলেজ না রাজপথ, রাজপথ রাজপথ, লেখাপড়া না আন্দোলন, আন্দোলন আন্দোলন, লেখা পাস না অটো পাস। অটো পাস অটো পাস। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, অতএব কেউ সিরিয়াসলি নেবেন না। আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। দে বন্ধু ফোন দে। Oh my gosh, oh my gosh, oh my gosh, it's my best friend calling me. হ্যালো বন্ধু, বন্ধু তোর রেজাল্টের কি অবস্থা রে? বন্ধু আমি তো শেষ, ফেল করছি। তোর কি অবস্থা ক? আমিও তো ফেল করছি, এখন কি করা যাবো ক? কান্দিস না, কান্দে কোনো লাভ নাই। চল আন্দোলন করা লাগবো, রাজপথে যাই আন্দোলন করবো। আন্দোলন করে আমাদের ফেল করা পরীক্ষা পাশ করা নিয়ে আসবো। রেডিও হ, আন্দোলনে যাবো, তুই রেডি হ, আমি আসতেছি। বাবা ও এই এত তো কালা দাওয়া করতেছে কে? এমনিতেই পরীক্ষায় ফেল করছো, হ্যাঁ, মাথা মাথা কিন্তু এমনিতে আমার খারাপ হয়ে রয়েছে। আন্দোলনে যাবো। আন্দোলনে যাবি মানে কিসের আন্দোলনে যাবি? আন্দোলনে যাইয়া আমার ফেল পরীক্ষা পাশ করা নিয়ে আসা লাগবো। ঠিকঠাক মতো আবার খরচ নেই, হেলে ফেল গেছা। আন্দোলনে গেলে কি আর পাস করাই দিব? হ দিব। আন্দোলন করে কিছু চিনায় না, এখন দেশের একটা সিস্টেম হয়ে গেছে গা। আর ছাত্ররা আন্দোলন করলে তো কোনো কথাই নাই। হ, যা আন্দোলনে যা, যা এরা সাইডে গুতা নেতা খায় গা। গুতা নেতা খালি কিন্তু ঘরে ভাত পাবি না তুই। এই কলেজ না রাজপথ, রাজপথ রাজপথ, লেখাপড়া না আন্দোলন, আন্দোলন আন্দোলন, লেখা পাস না অটো পাস। অটো পাস অটো পাস, ইন্টার পাস করাই দে, নইলে গদি ছেড়ে দে। লেখাপড়া না রাজপথ, রাজপথ রাজপথ, কলেজ না রাজপথ, রাজপথ রাজপথ, লেখা পাস না অটো পাস। অটো পাস অটো পাস, কলেজ না রাজপথ, রাজপথ রাজপথ, লেখা পাস না অটো পাস। অটো পাস অটো পাস, কলেজ না রাজপথ, রাজপথ রাজপথ। লাইনে ধরো, লাইনে ধরো, লাইনে ধরো। ইন্টার পাস করাই দে, নইলে গুতি ছাইরা দে। এই কলেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন জেবিএস ফানি টিভি ওয়ানে। এখানে কিছু শিক্ষার্থী ইন্টারে ফেল করার পরে এখানে মিছিল করতেছে, আন্দোলন করতেছে। তো আমরা সরাসরি তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে তারা কোন বিষয় নিয়ে আন্দোলন করতেছে, মিছিল করতেছে। আমরা তাদের কাছে সরাসরি জিজ্ঞেস করি, চলেন আসেন। রাজপথ রাজপথ। লেখাপড়া না রাজপথ। আপনারা এখানে আন্দোলন কেন করতেছেন? আসলে ভাই আজকে আমাদের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেই জন্য আমরা মনে করেন যে আন্দোলন করতেছি। ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে, খুবই ভালো কথা। এখানে আন্দোলন করার কি আছে? আরে ভাই, আমরা পরীক্ষার আগে আন্দোলন করেছিলাম যাতে আমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়, কিন্তু ওনারা পিছিয়ে দেয়নি, যার কারণে আজকে আমরা ফেল করেছি। পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু ফেল করার সাথে আন্দোলনের কি সম্পর্ক? সম্পর্ক আছে ভাই, হঠাৎ করে আমাদের পরীক্ষার রুটিন দেওয়ার কারণে আজ আমাদের এই অবস্থা। আন্দোলন করতেছেন, খুব ভালো কথা, কিন্তু আসলে আপনাদের মূল দাবিগুলো কি কি? আমাদের দাবি একটাই, এবারে ইন্টার পরীক্ষায় যতগুলো ছাত্রছাত্রীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে সবাইকে অটো পাস করা দিতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো তাদের দাবিগুলো শুনলেন। আর তাদের হাতে পিস্টনেও লেখা রয়েছে এইচএসসি এক্সাম, পড়ালেখা নাকি আন্দোলন, আন্দোলন আন্দোলন। আর এটাতে রয়েছে এইচএসসি পাস দে নইলে গদি ছেড়ে দে। আসলে ওনারা যে আন্দোলন করতেছে তাদেরকে আরো কিছু প্রশ্ন করি। আপনাদের যদি এইসব দাবিগুলো না মানা হয়, আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি কি? অবশ্যই পদক্ষেপ আছে। আমাদের যৌক্তিক দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাজপথে নামবো এবং হরতাল পিকেটিং এর মাধ্যমে সারা দেশকে অচল করে দিব। ইন্টার পাস করাই দে, নইলে গুতি ছাইরা দে। এই কলেজ সুপ্রিয় দর্শক মন্ডলী, রাজপথ এই ছাত্রছাত্রীদের দাবিগুলো তো আপনারা শুনলেন। তো আসলে তাদের দাবিগুলো কি আসলে যৌক্তিক ছিল নাকি মানে অযৌক্তিক ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি চলে আসছে, সকল ছাত্রছাত্রীরা দেখেন আন্দোলনের মাধ্যমে তাদের পাস ছিনিয়ে নিতে চাচ্ছে। আসলে তাদের মেধাটা কোনো কাজেই লাগাতে চাচ্ছে না। আসলে দেশের যে একটা কি অবস্থা হয়ে গেল। আপনারা যারা জেবিএস ফানি টিভি ওয়ান এর মাধ্যমে এই নিউজটি দেখলেন, অবশ্যই এই নিউজটি বেশি
বেশি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।